हाई फ्रेंड गुड मर्निंग केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। तो आमी आजके मैंगो आइसक्रीम करे देखाबो। तार जन्य नियेछि 250 दूध और एखन तार मध्य दिए दिচ্ছি अल्प परिमाणे चीनी। जारा मिष्टि खेते पछंद करो तारा चीनिर परिमाण बाड़िये दिते पारो। दिए आमी भालो करे दूधेर साथे मिशिये निচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের জালটা বন্ধ থাকবে। আর এখন দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এই সময় গ্যাসের জাল অন থাকলে এই যে কর্নফ্লাওয়ারটা দিলাম এটা কিন্তু দলা পেকে যাবে। আর আমি এটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর আমি এখন গ্যাসের জালটা অন করে দেব। আর আমি এটা হতে দেব কিছুক্ষণ। দুধটা ঘন হতে শুরু করেছে আর এই সময় কিন্তু নেড়েই যেতে হবে, তা না হলে নিচের থেকে লেগে যাবে। আর আমি এটা আরও কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নেব। তারপর আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আমি একটা আম নিয়েছি বড় সাইজের আর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর তার থেকে কিছুটা আম আমি সরিয়ে রেখে দিচ্ছি, ওটা আমি পরে বলবো। আর এই যে ঠান্ডা করে নিয়েছি দুধটা, মিক্সিং জারেও নিয়ে নিয়েছি। আর এখন এই আমগুলো আমি ওর মধ্যে দুধের মধ্যে দিয়ে দেব। এখানে তোমরা আমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। আর আমি একটা একদম স্মুথ একটা পেস্ট করে নেব। আমি পেস্ট করে নিয়েছি। এই দেখো এরকম হয়েছে, এর মধ্যে কিন্তু কোনো দানা নেই। আর আমি এখানে একটা প্লাস্টিকের টিফিন কৌটা নিয়েছি, আমি এখন ওর মধ্যেই দিয়ে দেব। আর আমি এখন এটা ঢাকনা আটকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব একটু সেট হওয়ার জন্য। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নেব আর ঢাকনা খুলে দেখে নেব। এটা কিন্তু বেশি একটা জমেনি, যেহেতু আমি 1 ঘন্টা রেখেছিলাম। আর এখন আমি এটা মিক্সিং জারে নিয়ে নেব। এটাও আমি আরেকবার পেস্ট করে নেব। আমি পেস্ট করে নিয়েছি। এখানে আমি দুবার পেস্ট করলাম, কারণ একটাই, এখানে যেহেতু আমি আইসক্রিম তৈরি করার সময় উপকরণগুলো খুবই কম নিয়েছি আর এর জন্য কিন্তু আইসক্রিমটা খুব সফট হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর এখন আমি এটা কৌটার মধ্যে ঢেলে নিচ্ছি। আর একটু সেট করে নিচ্ছি।
আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, আর আছে সেই আগে যে আমটা রেখে দিয়েছিলাম সেই আম। এই আমগুলো আমি একটা একটা করে সাজিয়ে নেব। ড্রাই ফ্রুটের মধ্যে আছে কাজু বাদাম আর পেস্তা বাদাম। আর এখন আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেব 6 থেকে 7 ঘন্টা ডিপ ফ্রিজে। 7 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি। আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমার আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে। একটা চামচের সাহায্যে আমি তোমাদের কেটে দেখাচ্ছি। এই দেখো কতটা সফট হয়েছে। এটা তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না। আর এই গরমের সময় খেতে কিন্তু দারুণ লাগে। আর তোমরাও বাড়িতে এটা কিন্তু তৈরি করতে পারো। তো তোমাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে? তো অবশ্যই বাড়িতে ট্রাই করো, তারপর খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।